আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। আর এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ভিডিওটা হলো এই যে আমি আদা রসুন নামায় নিছি ফ্রিজ থেকে। আমার আদা রসুন শেষ হয়ে গেছে, এখন ফ্যানের নিচে রাখছি যে তাড়াতাড়ি একটু গইলা যাবে, যেহেতু রান্না বাড়া করতে হবে। আমার মনে ছিল না আগে বের করার, এখন তার জন্য আমি ফ্যানের নিচে বের করে রাখছি। তাড়াতাড়ি করলে রান্নাটা বসাতে পারবো। রান্নার আয়োজন করে নিছি। আর এই দেখেন আমার কন্যা রানী কোথায় শুয়ে আছে, এই যে দেখেন প্রচণ্ড গরম। কি আর করবে গরমে, কোনখানে ওর কাছে ভালো লাগে না লাগে সেইখানেই যায় ও শোয়ার চেষ্টা করে, বাতাস খাওয়ার জন্য, মানে ঠান্ডা থাকার জন্য। আমা জেসি এখানেই শুয়ে আছে। আর দেখেন কতটা প্রচুর পরিমাণ রোদ উঠছে। দেখেন রোদের জন্য আর ভালো লাগে না বাবা, যে রোদ আর যে গরমে অস্থির লাগে। ঘাম তো হইতেই থাকে। গরম যেহেতু আসছে, এখন আমি গোসল করে উঠবো গরমে, এই অবস্থা। আর আপনাদের ভাইয়াও কিন্তু শরীরটা বেশি ভালো না। আপনাদের ভাইয়ার জন্য সবাই একটু দোয়া করবেন। আপনাদের ভাইয়া কিন্তু বাসায়, আপনাদের ভাইয়া কিন্তু এই যে শুয়ে আছে, দেখেন আমি দেখাই, যে আপনাদের ভাইয়া শুয়ে আছে। ওনার কিন্তু জ্বর ঠান্ডা লাগছে, শরীর ব্যথা জ্বর ঠান্ডা সব কিছু মিলে জিলে ঘুমাইতেছে আপনাদের ভাইয়া। চলেন আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে সব কিছু আমি বের করে নিছি রান্না করার জন্য। দেখাই কি রান্না করবো আজকে। শর্টকাটে রান্না করব। গরমে না কিচ্ছু খেতে ভালো লাগে না, অস্থির ভাব লাগে। আর পেটে খিদা থাকে, এমন হয় কি পেটটা ভরা লাগে। কার কাছে এরকম লাগে অবশ্যই বলবেন কমেন্টে। এই যে দুন্দুল রান্না করবো আজকে, চিংড়ি মাছ দিয়ে কাইটা নিতেছি দুন্দুল। আর এই যে ভাতের চাল ভিজায় রাখছি এখানে, এই যে ভাতের চাল। আর রান্না করবো এই যে টমেটোর টক। ঠিক আছে, গরমে এগুলোই রান্না বাড়া, বেশি কিছু একটা রান্না করবো না। বললাম তো খাওয়ার কোনো রুচি থাকে না, শুধু ওই যে পেটে একটু ক্ষুধা লাগে, তার জন্য খাওয়ার একটা প্রস্তুতি নিতে হয়। এই জন্য, নাহলে সত্যি রান্না বাড়া আসতেই ইচ্ছে করে না। রান্না করে এতটা গরম আর এতটা রোদ, কি আর বলবো, ঘরেই টিকা যাইতেছে না। আর বাইরে তো কি পরিমাণ রোদ, এটা আপনারা অবশ্যই সবাই জানেন, বলতে হবে না। অনেক রোদ কিন্তু। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। বেল বাটনটা ক্লিক করে দিবেন, যখন খুশি তখন ভিডিওটা দেখতে পারবেন। আর প্লিজ অ্যাড সহকারে ভিডিওটা দেখবেন, কেউ কখন স্কিপ করবেন না। আর জানি না আমার কথা আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, সুন্দর করে বলতে পারি জানি না, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা প্লিজ আমার ভিডিওটা অ্যাড সহকারে ফুল ওয়াচ করে দিবেন। এখন কাটা বাটা করি, তারপর আপনাদের সাথে দেখাবো। আর কি দেখাবো, রান্না বাড়া, দুন্দুল চিংড়ি সবাই রান্না করতে পারেন, তারপরও শেয়ার করবো যতটুকু পারি। তরকারি রান্নার জন্য মশলা কষাইতেছি। এই যে মশলাটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এই যে, আর এই যে আমি চিংড়ি মাছটা আজকে অন্যভাবে রান্না করব। সবসময় তো কষায় রান্না করি, আজকে ভাইজা উঠায় রাখছি, তারপর দিব। আর এখানে কিন্তু একটা বেগুন ছিল, ভাবলাম যে একটা যেহেতু বেগুন আছে, এটা বেগুন পোড়া করে, মানে ভর্তা বানাই পুইরা, তার জন্য পুইরা রাইখা দিলাম। বেগুন ভর্তা বানানোর জন্য টক রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। এখন জাস্ট এই যে তরকারিটা রান্না করলে হয়ে যাবে। এই যে আলুটা দিয়ে দিব। আর আপনাদের ভাইয়ার জন্য সবাই প্লিজ দোয়া করবেন। আপনাদের ভাইয়া 4-5 দিন যাবত অসুস্থ, জ্বর ঠান্ডা শরীর ব্যথা নিয়ে সবকিছু নিয়ে অসুস্থ, কিন্তু আগের থেকে এখন একটু ভালো আছে, ওষুধ খাইতেছে, এখন একটু ভালো আছে। আপনাদের ভাইয়া কিন্তু কাজেও যাইতে পারছেন, যেহেতু শরীর অসুস্থ, কাজে যাওয়া তো কোনো রকমই সম্ভব না, বাসায় থাকতে হবে। তারপরেও আপনাদের ভাইয়া কাজে যাইতেছে, আমি যাইতে দেয়নি, মেয়েও যাইতে দেয়নি, যদি তুমি ভালোভাবে সুস্থ হও তারপর কাজে যাও। আপনাদের ভাইয়া খবর দেখতেছে শুয়ে শ্যামলী শিশু হসপিটালে নাকি, মানে ইমার্জেন্সি যেটা বলে কি জানি, আইসিইউতে আগুন লাগছে। অনেক বাচ্চারা ছিল, 17-18 জন বাচ্চা ছিল আইসিইউতে, ওইখানে নাকি আগুন লাগছে। কোনো ক্ষতি হয় না বাচ্চাদের, আল্লাহ ওনাদের রক্ষা করুক। সেই ছোট বাচ্চাদের ওদের আল্লাহ হেফাজত রাখেন, সুস্থ রাখেন, কোনো বিপদ যেন না হয়। ছোট আর এখন খালি দুর্ঘটনা, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন, মানে শুধু দুর্ঘটনার শুনতে আর না ভালো লাগে না। টিভিতে ছাড়লে, ফেসবুকে, সব জায়গায় শুধু এখন দুর্ঘটনার কথা শোনা যায়, আর ভালো লাগে না। মন মানসিকতা খুব খারাপ হয়ে যায় এমন দুর্ঘটনার কথা শুনলে। যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, হেফাজতে রাখে। আল্লাহ যেন সবাইকে বিপদ মুক্ত করে দেয়। সবাই সবার জন্য দোয়া করবো, এই ছাড়া আর আমাদের কিছুই করার নাই। যাই হোক, এখন আমার এটা কষানো হোক।
তরকারিতে আমি পানি দিয়ে দিছি, পানিটা কিন্তু গরম করে দিছি। আর আপনারা সবাই তো কম বেশি জানেন আমি যে তরকারিতে গরম পানি দিই, ঠান্ডা পানিটা দিই না। এখন আমি মাছটা দিয়ে দিব, এই যে উপর দিয়ে এই যে চিংড়ি মাছটা। আর এতক্ষণ আমিও বসে বসে খবর দেখতেছিলাম। আর আগুনটা লাগছে হলো এসির থেকে। সবাই এখন কম বেশি যেই গরমের তাপে আমার মনে হয় এসি মানে বাস্ট হয়েছে, এতটা গরম, প্রচুর গরম। আর সবাই তো এখন বেশিরভাগ এসি সাইডা রাখে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি সব সময়। আল্লাহ কাচ্চার কোনো ক্ষতি হয় নাই, কারো কোনো ক্ষতি হয় নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। খবরে শুনলাম, তারপরে পরে বোঝা যাবে কি খবরে। আর দেখা যায় এখনের খবরে বলতেছে, পরের খবরে দেখা যাবে কার ক্ষতি হয়েছে না হয়েছে, সেটা অবশ্যই বলবে। হয়তো তখন আমার ভিডিও করা শেষ হয়ে যাবে, জানি না। আল্লাহ সবাইরে রক্ষা করুন। আল্লাহর কাছে সবাই সবার জন্য প্রার্থনা করি যে সবাই বিপদ আপদ থেকে সুস্থ থাকুক, ভালো থাকুক। এখন একটু ঢাইকা দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। আমার রান্না বাড়া কমপ্লিট, এখন এক নজরে সব দেখায় দিই কি কি রান্না। আচ্ছা সরি, ভাত, তারপর হলো এই যে টমেটোর টক রান্না করছি। আর এই হলো দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর এই হলো সেই বেগুন ভর্তা। কেমন হয়েছে অবশ্যই বলবেন, ঠিক আছে? আর একটা জিনিস দেখাই, দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন গরমের কি অবস্থা, ওইখানে ছিল, এখানে আবার খাটের উপরে এসে দেখেন কোকড়া মোকড়া হয়ে শুয়ে রয়েছে। খালি ঘুম আর ঘুম গরমে। কোথায় করছে ঠান্ডা লাগবে ওই জায়গায় যায় শুয়ে থাকে।